আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনারা জানেন ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে এখন জমজমাট বিজিএমইএ ভবন। আমরা আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরা বিজিএমইএ ভবনে। আমরা এখানে কথা বলবো প্রার্থীদের সঙ্গে, জানবো তাদের পোশাক শিল্প নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা আর পরিকল্পনা। আমার নাম ফিতিয়া আমৃত খান, আমি দেশ গার্মেন্টসের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর। আপনারা অনেকেই জানেন যে দেশ গার্মেন্টস বাংলাদেশের প্রথম 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরি। বিজিএমইতে এটা আমার চতুর্থ ইলেকশন। আমি 2বার জিতেছি এবং লাস্ট ইলেকশনটা তো আপনারা সবাই জানেন, এটা তো ডিসলভ হয়ে গেছে। তো বিজিএমই চাই সামনে আগামীতে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করছি, ট্রাম্পের আমেরিকার অনেক ট্যারিফের ভুক্তি হব এবং আমাদের জিও পলিটিক্স ইজ নট ইন আ গুড প্লেস। সো আমাদের নেইবারিং কান্ট্রিরা থেকে আমরা যেন কম্পিটিটিভ থাকতে পারি, আমরা যেন এফটিএগুলো প্রপারলি আমরা নেগোশিয়েট করতে পারি। কারণ যেভাবে আমি দেখি বাংলাদেশে যদি এখন আমাদের নেগোসিয়েশনটা গ্লোবালি ঠিক না হয়, তাহলে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। আমি চাই না একটা বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হয়ে, তাও কি প্রথম বাংলাদেশের ফ্যাক্টরির মালিক হয়ে, যে আমাদের শ্রমিকরা কোনো সময় ফিল করুক যে ওরা একদিকে আর আমরা একদিকে। দিন শেষে এটা আমার দেশ, আমার শ্রমিক, আমার ফ্যাক্টরি, এবং আমাদের ফাইট শুড বি এগেনস্ট আমাদের দেশের বাইরে যারাই আমাদেরকে চ্যালেঞ্জিং সিচুয়েশনে ফেলতে চাচ্ছে, ওইটাই যেন আমরা চ্যালেঞ্জ করে আগামীতে এই বাংলাদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে আগাতে পারি। সরাসরি ভোট না করে সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিল বিজেপির একটি অংশ। তবে সেই চেষ্টা ভেস্তে যাবার পর এখন জমে উঠেছে নির্বাচন। আর সেই নির্বাচন হচ্ছে ৩১ মে ঢাকা এবং চট্টগ্রামে। আমার নাম সামিহা আজিম। আমি ফোরাম প্যানেল থেকে 2025 এবং 27 সালের জন্য ইলেকশন করছি। আমার বাবার নাম আলী আজিম খান। আমার বাবা বিজিএমইতে ছিলেন, প্রায় 30 বছরের মতন কাজ করেছেন। 16 বছর সেফটি কমিটির চেয়ারম্যান ছিলেন। এখনকার যে সেফটি সেলটা, এটা ওনার বানানো। অ্যান্ড এরপরে মৃত্যুর আগে পর্যন্ত উনি ব্যাংকিং কমিটির চেয়ারম্যান ছিলেন। সো অ্যাকচুয়ালি ওই সময় বিজিএমইটা অন্যরকম ছিল। বিজিএমইটা সবার জন্য ছিল। যে কারো সমস্যা হলেই সে চলে আসতে পারত। অ্যান্ড তাদেরকে এন্টারটেইন করা হতো। তো আমি আসলে ওই পুরানো বিজিএমইটা চাই, যেখানে সবাই ওয়েলকাম থাকে। কোনো দল, মত কোনো কিছু ম্যাটার করে না। অ্যান্ড সবাই জাস্ট সার্ভিস পায়। একটা মেম্বার আসলে সেই মেম্বারটা ছোট গার্মেন্টস হোক, বড় গার্মেন্টস হোক, তার সমস্যাটা সে বলার একটা জায়গা পায়। অ্যান্ড সেই সমস্যাটা সমাধানের উদ্যোগটা কেউ একজন নেয়, কেউ একজন দায়িত্ব নেয়। তো এরকম বিজিএমই আমি চাই। আমি রশিদ আহমদ হুসাইনি, নেক্সাস ওয়াটার ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমি ফোরামের মহাসচিব। আসলে বিজিএমই নির্বাচনকে সামনে রেখে গার্মেন্টস মালিকদের মধ্যে নয়, শুধু বাংলাদেশে এবং দেশের বাহিরেও যারা এই ট্রেডের সাথে জড়িত, সবার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার কারণ হচ্ছে দীর্ঘ কয়েকটি নির্বাচনে আসলে আমাদের উদ্যোক্তা যারা, তারা তাদের ভোট দিতে পারে নাই। যে কোনো কারণে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং তারা ভোট দিতে এসেও অনেকে ফেরত গিয়েছে, তারা বিভিন্নভাবে এখানে ভোট দিতে পারে নাই। তা আমরা মনে করি এই 5ই আগস্টের পরে পট পরিবর্তনের পরে সারা বাংলাদেশে একটা ভোটার আমেজ বয়ে যাচ্ছে এবং বিজিএমইতেও তার এই ফলশ্রুতিতে আমাদের 31 নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমার ফোরামের প্যানেল 1 থেকে 35। আমি আশাবাদী এই 35 জন ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসবে। কারণ আমরা যে প্যানেল দিয়েছি, এই প্যানেলে দক্ষ, যোগ্য, শিক্ষিত এবং যারা ব্যবসাদের অভিজ্ঞতা আছে, যারা এই বিজিএমইকে লিড দিতে পারবে, যারা এই ব্যবসার সমস্যা নিয়ে গভর্নমেন্টের সাথে, বায়ুদের সাথে এবং স্টেক হোল্ডারদের সাথে বার্গেনিং করার ক্ষমতা রাখে, এ ধরনের একটি টিম আমরা নির্বাচনে এবার প্রার্থী আমরা দিয়েছি। আমরা মনে করি যদি বিজিএমই নির্বাচিত হয়ে আসে, ইনশাল্লাহ আমাদের বিজিএমই যে হারানো ঐতিহ্য, যেটা হারিয়ে ফেলেছে বিভিন্ন কারণে, সারা দেশে এবং বিদেশে ইমেজ সংকট চলছে, আমরা সেই ইমেজগুলি ফিরে আনার চেষ্টা করব। এখানে আমরা কথা বলেছি ভোটার এবং প্রার্থীদের সঙ্গে। তাদের একটাই প্রত্যাশা, আগামীর বিজিএমই হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বিজিএমই। যে বিজিএমই কারো তাবেদারি করবে না, বরং যে বিজিএমই কথা বলবে শিল্পের স্বার্থে এবং দেশের স্বার্থে। আমি মাহমুদ হাসান খান, এবার বিজিএমই 2025-27 নির্বাচনে ফোরাম থেকে প্যানেল লিড করছি। মেম্বারদের সমর্থন পেলে আমরা যদি বিজিএমইতে আমাদের দায়িত্ব পালন করার সুযোগ পাই, আমরা একটি জবাবদিহিতামূলক
বিজিএমএ উপহার দেব, যেখানে মেম্বারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে, শ্রমিকের স্বার্থ নিয়ে আমরা কাজ করব এবং জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সমস্যার জন্য আমাদের বিজনেসটা আমরা আমাদের লক্ষ্যমাত্রার মতো এগোতে পারছি না, সেগুলো নিয়ে কাজ করব। আমি সুমাইয়া ইসলাম রোজালিন, যমুনা টেনিংস লিমিটেডের পরিচালক। একটি স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক বিজিএমএ গঠন করতে চাই, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো ভেদাভেদ। আমি স্পেস গ্রুপের মোহাম্মদ হারুনুর রশিদ সাহেবের মেয়ে রুমানা রশিদ বলছিলাম, রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমি চাই একটা স্বচ্ছ বিজিএমইএ একটা কাজ করে এরকম একটা টিম আসুক, যেটা শিল্পকে নিয়ে শিল্পের কষ্টটা বুঝে এবং যা যা প্রয়োজন সেই কাজটা করে। বিজিএমই নির্বাচনে চট্টগ্রামের অংশের একটি বড় প্রভাব রয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম মিলে ভোটার সংখ্যা 1865 জন, তার মধ্যে চট্টগ্রাম বিভাগেরই ভোটার রয়েছে 303 জন। আমার নাম সেলিম রহমান, আমি চট্টগ্রাম থেকে। কেডিএস গার্মেন্টস লিমিটেড আমার কোম্পানির নাম। বাবার নাম খলিল রহমান। 80-র দশকেই ওয়ান অফ দ্য পাইনিয়ার্স স্টার্ট করেছে। আমি জয়েন করেছি 1997-এ জয়েন করেছি, এই পর্যন্ত আছি। বিজিএমইতে আসারটা বলি, বেসিক্যালি ফার্স্ট্রেটেড হয়ে এসেছিলাম। ফ্রাস্ট্রেশনটা কি, যখন স্পেশালি রানা প্লাজা পর থেকে যখন আমার নিজের ফায়ার ডোর 3বার বদলাতে হলো, আমাকে ওয়াটার পাম্প 2বার বদলাতে হলো, আছে শত শত আছে। সো বেসিকলি যেটা দেখলাম যে আমাদের ইন্টারেস্ট যারা প্রোটেক্ট করবে, আমাদের ভয়েস যারা বিভিন্ন এজেন্সিকে বলবে, ওটা কম্প্রোমাইজ হয়েছে। এবং কম্প্রোমাইজ হওয়ার আই উড সে অ্যাবাউট 15 ইয়ার্স ধরে কম্প্রোমাইজ হতে আজকে যে সমস্যাগুলো হচ্ছে ওগুলি যাচ্ছে ওইভাবে জিএমএতে আসা। ফোরাম দেখেন, আমরা খুব ফোরামের যদি হিস্ট্রি দেখেন খুব অল্প সময়ের জন্য ছিল। ফোরামের সাকসেস দেখতে আপনাকে বেশি দূরে যেতে হবে না। জাস্ট লুক এট কোভিডের সময়। কোভিডের সময় যদি আমি ওনাকে নাম বলতেই হচ্ছে, রুমানা হক, উনি যদি না থাকতেন আমি নিজে আমার ব্যবসায় দাঁড়ায় থাকতে পারতাম না আজকে। আই মে নট, আপনার সামনে যে কথা বলতেছি, আই হ্যাভ টু গিভ স্যালুট টু হার, দ্য ওয়ে উনি এই ইন্ডাস্ট্রিকে বাংলাদেশকে এইভাবে প্রোটেক্ট করেছে, বাইরের ক্যান্সেলেশন বলেন অথবা এভরিথিং। তো সো ফোরাম কিন্তু সবসময় ট্রান্সপারেন্টলি কাজ করে গেছে, সেই জন্য আই এম ভেরি প্রাউড। ফোরাম থেকে আমি প্যানেল লিডার হিসেবে চট্টগ্রাম থেকে রান করছি। আরেকটা মেইনলি যেটা বলবো আমি, আমার প্যানেল লিডার বাবু ভাই সম্পর্কে, আপনি যদি সব ক্যান্ডিডেট ধরেন, এবং নট অনলি প্যানেল লিডার, আমি এবং বলবো যে নন বায়াস হিসাবে বলবো যে ওনার থেকে ভালো ক্যান্ডিডেট আজকে এখানে কোথাও নেই। এবং যে চ্যালেঞ্জেসগুলো আছে, আই বিলিভ হি ইজ দ্য পারফেক্ট ক্যান্ডিডেট টু লিড আস ইন দ্য ফিউচার। আমার নাম এনামুল আজিজ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর এইচকেটিজি গার্মেন্টস লিমিটেড। আগামী 31 মে আমাদের প্রাণপ্রিয় সংগঠন গার্মেন্টস মালিকদের বিজিএমই এর ইলেকশনস। আমি একজন ফোরামের প্রার্থী। আমি এমন একটা বিজিএমই চাই যেটা হোক আমাদের পরিবেশ বান্ধব, আমাদের মেম্বার্স বান্ধব। আমরা চাই একটা ক্লিন ইমেজের বিজিএমই হোক। বিজিএমইএ পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাইজিং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খানকে প্যানেল লিডার হিসেবে চূড়ান্ত করে ফোরাম। এর আগে সংগঠনের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার মনোনীত হন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। তিনি 1 দশক আগে সংগঠনের পরিচালক ছিলেন। জমে উঠেছে বিজিএমই নির্বাচনে। এই নির্বাচনে মূলত 3টি দলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট পদ 35টি, এবং এখানে মূলত ফোরাম এবং সম্মিলিত পরিষদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আর 6টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্য পরিষদের ব্যানারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 1.5 দশকের অধিকাংশ সময়ে বিজিএমের নেতৃত্বে ছিল সম্মিলিত পরিষদ। এই জোটের নেতৃত্ব দেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি ও শফিউল ইসলাম মহিউদ্দিন, এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। বর্তমানে সিদ্দিকুর রহমান ছাড়া সবাই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। প্রভাবশালী এই জোট গত বছরের মার্চের নির্বাচনে সবগুলো পদে বিজয়ী হয়। এরপর সভাপতি হন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে আর দেখা যায়নি। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক
হত্যা মামলা। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।